দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে। হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছে। আর আমিও খুব ভালো আছি। আজকে শনিবার সকালবেলা আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। এখন থেকে সকালবেলা চলে এসেছি ছাদে, ছাদ থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। একটুখানি সকালবেলা ছাদে একটু হাঁটাচলাও করে নিই, প্লাস ওই হাওয়াটা আমার ভীষণ ভালো লাগে। যদিও সকাল নেই, শনিবার বলে আমরা একটু লেট করেই উঠি, লেট করে ওঠা হয়েওছে, তাও চলে এসেছি। এখন 8:30 মতো বাজে, হালকা রোদ দিচ্ছে, হাওয়া দিচ্ছে, এরকম একটা ওয়েদার। দাঁড়ান আপনাদের দেখায়, যখন অনলাইন ক্লাস চলছিল না, তখন আমি এই ছাদের উপরেই ক্লাস নিতাম। তখন শীতকালও ম্যাক্সিমাম টাইমটা চলেছে আমরা মেলবোর্ন থেকে ফেরার পরে। তারপরে তো এই হচ্ছে আমার সেট আপ ছিল, এই হচ্ছে এই টেবিলটা ছিল, আর এই হচ্ছে আমার বোর্ড, যেটা এখন ধুলো পড়ে গেছে। এই যে আমার হোয়াইট বোর্ড ছিল, এটা এখন উল্টো করে রাখা আছে। আর এই হচ্ছে ডাস্টার, আর এই যে মার্কার পেন ছিল, আর এইটা হচ্ছে স্ট্যান্ডটা ছিল, যেখানে এই বোর্ডটা রেখে স্ট্যান্ড করে আমি এখানটাতেই বসতাম। এটা একটা পুরনো তোষক রাখা আছে, ইউজ হয় না তাই জন্য। যাই হোক, আমি এখানটাতে বসতাম, সুন্দর ওয়েদার থাকতো, এখানটাতে ক্লাস নিতাম। এখন এগুলো আবর্জনার মতো এখানে পড়ে রয়েছে, সবকিছু স্থান ছাদের মধ্যে। Have a taste, all the highs and the lows. No, you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you. ওইটা হচ্ছে সৌমিদিতে বাড়ি, এই বাড়িটাতে আমি যাই। আজকে আমার মা আসবে, তাই জন্য ভাবছি কিছু একটা করব। এবার দেখি কি করা যায়। আর মায়ের শনিবার আজকে, তো কিছু বাড়িতে যা রান্না হচ্ছে সমস্ত কিছু আমিষ রান্না হচ্ছে। তো দেখা যাক কিছু স্পেশাল কিছু, মানে নিরামিষের ওপর, পনিরের ওপর কিছু করা যায় কিনা। ইচ্ছা হলে করবো, না ইচ্ছা হলে করবো না, নিজেরই তো মা। যাই হোক, এখন চট করে নিচে চলে যাব, কি কি আছে বাড়িতে দেখবো, সেই অনুযায়ী প্ল্যান সেট করে নেব। আর বাকি তো রান্না সবিতাদি করে চলেই গেছে অলরেডি। এখন আবার ঝকঝকে রোদ্দুর উঠে গেছে, দেখুন। যাক, আমি ক্যাপচার করতে পেরেছি রোদ্দুরটা। আমার চা খাওয়া প্রায় ডান, এবার আমি নিচে চলে যাব। নিচে এসে গেছি, ফ্রিজে অনেকটা পনির ছিল, পুরো পনিরটাই বার করে কিউব করে কেটে নিচ্ছি একটু। তো দুধ পনির দিয়ে কিছু একটা করবো, মানে কাজু বাদাম আছে, পোস্ত আছে, দুধ আছে, এই সব কিছু দিয়ে পনিরের একটা শাহী পনির বা দুধ পনির কিছু একটা করে ফেলবো ভাবলাম। তাই এই কাজু বাদাম আর পোস্তটাও বেটে রেখে দিলাম, আর এদিকে পনিরটা কিউব করে রেখে দিলাম। আর অনেকটা গোবিন্দভোগ চাল 3 কাপ মতো নিয়ে সেটাকে ঘি, নুন, চিনি দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। রান্না জোগাড়পাতি হয়ে গেল, তো তাই জন্য ওপরে চাউমিন নিয়ে চলে এসেছি, ব্রেকফাস্টটা করে নিই। এটা সবিতাদি বানিয়ে দিয়ে গেছে, এগ চাউমিন সবজি দিয়ে, খুব ভালোই বানিয়েছে। সোমনাথকে চাউমিন দিয়ে দিয়েছি, অলরেডি খাচ্ছে। জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চাউমিন খেতে শুরু করে দিয়েছে। শনিবারের বেলাতে ওরও অফিস নেই, মজায়। যাই হোক, ও খেয়ে নিক, আর আমি আমারটা নিয়ে নিয়েছি, এবার আমিও খেয়ে নেবো। বিছানা এখনও গোছানো হয়নি, সোমনাথেই উঠেছে সবে, খেয়ে নিই ঝপ করে। ব্রেকফাস্টটা তারপর নিচে চলে এসেছি। এখন আমি রান্নাগুলো ঝটাপট করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, ফার্স্টে করে নেব পনিরটা। আর ওদিকে চালটা তো ম্যারিনেট হচ্ছে, ওটা যতক্ষণ ম্যারিনেট হয়ে যাবে ততক্ষণই ভালো, মানে ঘি, নুন, চিনি চালের মধ্যে পুরো ঢুকে গেলে ভালো হয়। এখানে আমি তেল দেওয়ার পরে একটুখানি নুন দিয়ে দিলাম, আর গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। নুন দিয়ে দিলে কি হয়, পনির ভাজার সময় পনিরটা আর লেগে যায় না একদম। অনেক সময় অনেকে বলেন যে পনির ভাজতে গিয়ে কড়াইতে আটকে যায়, কিন্তু একটু নুন দিয়ে দিলে ওই ব্যাপারটা আর হয় না, খুব সহজে পনিরটা উঠে আসে। প্লাস হালকা ভাজা বা বেশি ভাজা যে যেরকম পছন্দ করে সেরকমভাবে ভেজে নিতে পারে। আমি হালকা ভাজবো এটা। ব্যাস, আমার পুরোটাই প্রায় ভাজা হয়ে গেছে। আমি এবার এটা তুলে রেখে দেব। এর থেকে বেশি ভাজলে ওটা
মানে শক্ত শক্ত স্টিফি স্টিফি হয়ে যায়, আমার ভালো লাগে না। এবার বেশি ভাজা অনেকে পছন্দ করেন, তারা বেশি ভাজবেন, সেটা নিজের নিজের চয়েস, নিজের নিজের স্বাদের ওপর নির্ভর করে। পনিরটা তুলে নিচ্ছি। এইখানে আর একটা ব্যাপার আছে, পনির নরম ভালো মতো স্বাদ করার জন্য, মানে স্টিফি প্লাস্টিক না হয়ে যাওয়ার জন্য একটা ট্রিক আছে, সেটা বলছি আমি। এই যে পনিরটা তুলে নিলাম, এই গরম অবস্থাতেই ঈষতুষ্ণ জলের মধ্যে একটু নুন আর চিনি দিয়ে পনিরটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি আমি। তাতে কি হয়, পনিরটা না ওই স্টিফি ব্যাপারটা হয় না, ভীষণ ভালো থাকে। এইরকম অবস্থাতেই রেখে দেবো, পরে আমি এটা শুদ্ধ রান্নাতে দিয়ে দেব। এবার ওই সেম তেলেই কাজু বাদাম পোস্ত যে বাটাটা রেখেছিলাম, ওই বাটাটা দিয়ে দিলাম। এবার ওটা গুলে জলটাও দিয়ে দিলাম, এতে নুন মিষ্টি দিয়ে ফুটিয়ে নেব, ঢাকা দিয়ে রাখবো খানিকক্ষণ। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile. ঢাকা খুলে যখন পুরো ফুটে এসেছে, ওর মধ্যে আমি দেখুন সেই ভিজিয়ে রাখা পনির জল শুদ্ধই আমি কিন্তু দিয়ে দিই। আমি ওই জলটাও একসাথে দিয়ে দিই, নুন মিষ্টি ওটাতে থেকেও যায়, পনিরের একটা ফ্লেভারও থাকে। দিয়ে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিয়ে পুরোটা ফুটতে দিলাম। এই যে ফুটে এলো, এই পর্যায়ে আমি অনেকটা হাফ কাপ মতো দুধ ঢেলে দেবো। ওর জন্যই এটার নাম দুধ পনির। দুধ, কাজু বাদাম আর পোস্তরই কামাল, আর কিছুই নয়। আর আমি 3-4টে কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার এই দুধটাও ফুটবে। এরপর যে নুন আর মিষ্টি যদি একটু চেক করে দেখে নেব, যদি লাগে তো দিয়ে দেব। হালকা মিষ্টি লাগবে, খুব একটা ঝাল ঝাল হয় না, মিষ্টি মিষ্টি দিয়ে দেবো ব্যালেন্সের জন্য। বেশিটা এবার ফুটে রেডি হয়ে যাবে, আর শেষে একদম গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। একদম পিওর হোয়াইট কালারটা এসেছে, আর পনিরগুলো ভীষণ ভীষণ নরম হয়েছে, মানে একদম দিলেই এরকম হয়ে যাবে। এইরকমই ভালো লাগে, মানে একদম সুন্দর বেশ নরম হবে, ভেতরে পুরো মশলাটা ঢুকবে, আর তবে টেস্টটা ভালো লাগে। এই পর্যায়ে শাহি গরম মশলা এইটা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো, মানে ঢাকা দিয়ে রেখে দেবো ফ্লেভারটা যাতে আসে। আর ফোটাবো না, একদম খুবই অল্প করে দেবো, আর ফোটাবো না, একদম পুরোটা ঢাকা দিয়ে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে ফ্লেভারটা যাতে আসে। ব্যাস, এটা রেডি। এবার পোলাওটা করে নেবো। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে কাজু বাদাম দিয়ে দিয়েছি, এটা আমি প্রেসার কুকারেই করে নেব। আর এই যে চালটা এরকমভাবে ম্যারিনেট করে রাখা আছে, এরপর চালটা দিয়ে এটাতে ভালো করে ভাজা ভাজা করে নেব। চালটা দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এতে নুন মিষ্টি সবই দেওয়া আছে, আমি এক্সট্রা করে কিছু দেবো না, যতটা ম্যারিনেট হয়ে চালের মধ্যে ঢুকে গেছে ব্যাস ওটুকুই, আমি আর এক্সট্রা কিচ্ছু দেবো না। শুধু 3 কাপ চাল নিয়েছি, 6 কাপের একটু কম জল দেব, একটা হুইসেল দিয়ে রেখে চলে যাব। এটাতে আমার পনির রেডি, এটাতে আমার পোলাও রেডি, ডান। এটাতে আমাদের এমনি নর্মাল ভাত। আর দাদি কি কি রান্না করে গেছে দাঁড়ান দেখায়। এটা আলু পটলের ঝোল সবিতাদি করে গেছে। এটা হচ্ছে পাঁপড় আলুর তরকারি, আমাদের খুব ফেভারিট এই তরকারিটা, এটাও সবিতাদি করে গেছে। আর এটা হচ্ছে জল খাবারে বাবার খাওয়া হয়ে গেছে হাফ, আর বরবটি আলুর তরকারি। এই 3টে নিরামিষ, আর আমাদের চাউমিন বানিয়ে গেছিলো, সেটা খেলাম একটু আগে। আর চাউমিনটা খাওয়ার পরে এতটুকু বেঁচে গেছে, এটুকু থেকে যাবে, বিকেলবেলার দিকে সোমনাথে খিদে পেলে দিয়ে দেওয়া যাবে। খুব ভালো বানায় দেখুন চাউমিনটা,
মনে হবে রান্নার দিদি বানিয়েছে, খুব যত্ন সহকারে বানায়, আমরা খেলাম তো বেশ সুন্দর করে। তো এইটা সবিতাদি করে গেছে। আর আমরা আজকে আমাদের ইলিশ মাছ হবে, এটা আপনাকে আগের দিন দেখিয়েছিলাম। আমি এটাতে প্যাক করে রেখে দিয়েছি, এটাতে খোলা সম্ভব হচ্ছে না। এই ইলিশ মাছটা আমাদের হবে, বরফ থেকে বার করে রেখে দিলাম। এটা জাস্ট খাওয়ার আগে ভেজে নেওয়া হবে। আর এই তেলটাও রয়েছে, এটাও তখন ইলিশ মাছের সাথে ভেজে নেব। বাইরে প্রচন্ড বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। মা আসবে এক্ষুনি, তার সাথে এরম বৃষ্টি ভালো লাগে না। এক্ষুনি ওয়েদারটা বেশ সুন্দর ছিল, ভাবছিলাম যে মায়ের বেশ কষ্ট হবে না রোদ্দুরে। গাছে এখনো ফুল রয়েছে, ওপরের ওই ফুলগুলো তোলা যায় না। নিচে চলে এসেছি, মা প্রায় এসেই গেছে, আর 15-20 মিনিটের মধ্যে চলে আসবে। মা তো আমিষ কিছু খাবে না, তাই জন্য এই আমরা আমিষ খাবার দাবারটা মা আসার আগে খেয়ে নিই। মাছের তেল ভেজে নিয়েছি, ওপরে এগুলো তেল, আর ইলিশ মাছ ভাজা আর 2টো কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি। এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আর আমি ওই দুধ পনিরটা নিয়েছি, করেছি, ওইটা এর সাথে নিয়ে নেব। 5 মিনিটের মধ্যেই ছেড়ে যাবে। ওই দিকে একটা শীতলা মন্দিরের মতো আর একটা মন্দির হচ্ছে না। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake. বাবা এই খাবার হাত দেবো না, হাতটা দেবো না, চামচে করে খেতে পারো। চামচ দাও, এই তো দিয়েছে, তো চামচ দিয়েছে, খুব সুন্দর সেন্ট আছে। যেটা তুই করবি, হ্যাঁ 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 হ্যাঁ, গোবিন্দভোগ চালের পোলাও আর সুন্দর করে রান্না, যা খাই ভালো। আর একটা কি, এটা যেন মনে হবে সত্যি ঠাকুর বাড়ির না। হ্যাঁ, ওই ধরনের ঠাকুর বাড়িতে এরকমই ওর হাতে রান্না খাই। মা বেরিয়ে পড়লো, এখন 4:30 মতো বাজে, ওয়েদার ভালো আছে তাই জন্য এখনই বেরিয়ে পড়লো। আর আমি একটু যাই বাস স্টপেজ পর্যন্ত, দিয়ে মাকে তুলিয়ে দিয়ে আবার ফিরে আসবো। এখন ওয়েদারটা সত্যি ভালো আছে। হ্যাঁ সত্যি ভালো। I can feel the blood creeping up from the heathens. Got will, got fight, got pride, got reason. If they wanna go eat, then you know I'm gon' feed them. If you're coming for me, hope you're ready for a demon. I got eyes in the back of my head, I'm seeing. Take me for... মাকে তুলে দিয়ে চলে এসেছি, এখন ফিরছি বাড়ি। অনেকক্ষণ ধরে ল্যাদ খাচ্ছিলাম বসে বসে, কিন্তু ফাইনালি এখন 8টা বাজে। 8টার সময় আমরা ল্যাদ কাটিয়ে উঠেছি। শনিবার দিন একটুখানি বাইরে না বেরোলে যে ভালো লাগে না, তাই জন্য একটু গাড়িটাও বার করতে হয়েছে। তাই জন্য আমরা ঠিক করলাম যাই, একটুখানি ছোটখাটো কয়েকটা জিনিস আছে সেগুলো কেনার জন্য কিনতেও যাওয়া হবে, প্লাস একটুখানি ড্রাইভ করে আসাও যাবে। এখন বৃষ্টিটাও অতটা হচ্ছে না, তা আমরা বেরিয়ে পড়ছি, দেখি কি করি। দোকানই খোলা নেই, আমাদের বেরোতে না লেট হয়ে গেছে, বাড়ি যাই। আমাদের গাড়িটা এখনো গ্যারেজে ঢোকানো হয়নি, গাড়িটা বাইরেই রয়েছে। সোমনাথ এখন যাচ্ছে গাড়িটা গ্যারেজে ঢুকিয়ে দেবে, প্লাস গেটে তালাও দিয়ে দেবে। এখন বাজে রাত 11টা। আমাদের খাওয়া দাওয়ার পরেই উপরে ছাদে একটু আসি, একটুখানি হাঁটাচলা করতে। আর ভালো হাওয়া দিচ্ছিল বলে এসেছিলাম, কিন্তু ছাদে আসার পর হাওয়াটা আর দিচ্ছে না দেখছি। তো সকালবেলা ব্লগটা শুরু করেছিলাম ছাদ থেকে, এখন রাত্রিবেলাতে ছাদে আবার ব্লগটা শেষ করছি।
তো আশা করি সবাই ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এদিকে অন্ধকারে দেখা যাচ্ছে না আমাকে। এই যে, সবাই ভালো থাকবেন, টাটা, গুড নাইট। Have a vision, I go by at night. I be in my feelings, I'ma be fine. Need time and I'll soon be winning.